এই মেথডে আমরা সিনেমার গল্পকে সাজাই, তার নাম কি? আর্ট স্ট্রাকচার মেথড বা অ্যাক্ট স্ট্রাকচার মেথড। একে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করতে পারি। ক্লিয়ার? একটা হচ্ছে অ্যাক্ট 1 মানে পার্ট 1, অ্যাক্ট 2 মানে পার্ট 2, অ্যাক্ট 3। জেনারেলি অ্যাক্ট 1 হচ্ছে ইন্ট্রো অফ সিনেমা স্টোরি। কোনো সিনেমা স্টোরির গল্পের শুরু হলো ইন্ট্রো। মাঝখানেরটা হচ্ছে মিড জোন। এটা হচ্ছে সিনেমার কি, এটা মেরুদণ্ড, দ্য ব্যাকবোন অফ দ্য স্টোরি, যেখানে 40% থেকে 60% এলিমেন্ট থাকে। আরেকটা কি? অ্যাক্ট 3 আউটরো অফ সিনেমা, 25% থেকে 30% এর মধ্যে থাকে, কীভাবে শেষ করছে। এবার ইন্ট্রোর মধ্যে কী আছে? দ্য হুক, একটা পার্ট হচ্ছে দ্য হুক, ইনিশিয়েটিং ইভেন্ট, প্লট 1। হুকটা কি? আমি স্টার্টিং করছি, আমাদের কথাই আছে যখন আমরা পরীক্ষায় এক্সামে খাতা লিখি, শুরু যেন ভালো হয়, তাহলে কী হয়? নাম্বারটা ভালো পাওয়া যায়, মানে এক্সামিনারের কনসেন্ট্রেশনটা তোমার খাতার মধ্যে থাকে। ক্লিয়ার? দ্য হুক, তো দর্শককে আমি আটকে রাখবো এই হুকের মাধ্যমে। ক্লিয়ার? তারপরে কি? ইনিশিয়েটিং ইভেন্ট, এখান থেকে গল্পটা শুরু হয়, মানে আমি কি গল্প দেখাতে চাইছি এটা দিয়ে আমি শুরু করছি গল্পটা। ক্লিয়ার? তারপরে কি? প্লট 1, সেই গল্পের মুহূর্তকে ধরছি, গেল। দেন আসছি সেকেন্ড পার্টে। প্লট 1-এর পরে কী আছে? ফার্স্ট পিঞ্চ প্লট, মানে সেই প্লটটা দর্শকের কাছে কতটা আকর্ষণীয় তার জন্য কিছু আমি দেখাবো, সেটা হলো ফার্স্ট পিঞ্চ প্লট। তারপরে প্লট 2 মানে আরেকটা কোনো মুহূর্ত দেখাচ্ছি সিনেমাতে, তার পিঞ্চ প্লট দেখাচ্ছি। এবার শেষ দিকে যাচ্ছি, আবার কোনো একটা মুহূর্ত প্লট 3, আবার তার পিঞ্চ পয়েন্ট। এরপরে কী আছে? ক্লাইম্যাক্স। এবার এই যে মুহূর্তগুলো কিন্তু বাড়তে পারে, প্লট 4 হতে পারে, প্লট 5 হতে পারে, কিন্তু বেসিক্যালি আমরা 3টে প্লটে ভাঙি আর কি। ঠিক আছে? এবার 3টে প্লটের মধ্যে আমরা কি করতে পারি? সাব প্লট 3, সাব প্লট 4, এরভাবে অন্য অন্য ছোটো ছোটো ভাঙতে পারি আর কি। এরপরে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স হচ্ছে টুইস্টিং পার্ট, পুরো মুভিটার বলা যেতে পারে ফুসফুস বা হৃৎপিণ্ড হচ্ছে ক্লাইম্যাক্স, যে মুভিটা সাকসেসফুল হবে কি না এটা ক্লাইম্যাক্স বলে দেয়। মাঝখানেরটা কি? পুরো গল্পটাকে কিন্তু বোঝায়। এখান থেকে পরিচালক কিন্তু ফিরে আসতে পারে না, তাকে এখানেই কিন্তু গল্পটা এগিয়ে নিয়ে যেতে হয়। গল্পের শেষে কি ঘটবে সেটা হলো ক্লাইম্যাক্স। দ্য এন্ড কি? পরীক্ষার খাতার সমস্ত প্রশ্ন আমি লিখেছি, খাতাটা শেষ করব কি করে? একটা রিভিশন দিয়ে, কোথাও কোনো পাঞ্চিং লাইন দিতে হলে সেটা আমি এড করব। এটা হলো দ্য এন্ড। দর্শকের মনে এই যে মোরাল মেসেজ, সোশ্যাল মেসেজ, এন্টারটেনমেন্ট, এটা পুরো গেঁথে দাও। গেঁথে দেওয়ার জন্য আমি এন্ড করতে পারি। এই এন্ডে আমি ট্রানজিশনস বিভিন্নভাবে বলতে পারি, গানের মাধ্যমে করতে পারি, কোনো স্পেশাল দৃশ্য দেখাতে পারি, কেউ কোনো বক্তব্য রাখছে সেটা বলতে পারি। ঠিক আছে? বা আমি সাইলেন্ট থাকতে পারি। কী ট্রানজিশন দেবো সেটা ডিপেন্ড করছে আমি কী দেখাচ্ছি। তো এইভাবে এন্ড হয়। এই হচ্ছে একটা গ্রামাটিক্যাল ফরম্যাট কোনো স্টোরি। ক্লিয়ার? ঠিক বোঝে না মুভিতে কী হয়েছিল? শুরুতে বাস ধাক্কা মেরেছিল, দর্শক প্রথমেই কি আটকে উঠেছে, ঘাবড়ে গেছে, এটা কি হুকিং। তারপরে কি হচ্ছে? দুটো বাস যে আসছিল সেই বাসের যে আশা, সেই বাসের আশাটাকে সে দেখাচ্ছিল। বাস ঝাড় দিচ্ছে, এখান থেকে একটা বাস ছাড়ছে, ওখান থেকে বাস ছাড়ছে, প্যাসেঞ্জার উঠছে, কেউ জানলায় বসছে, কেউ পিছনের দিকে বসছে। ঠিক আছে? বিভিন্ন প্যাসেঞ্জারদের জিনিসপত্রগুলো দেখাচ্ছিল। তারপর দুটো বাস ছাড়লো, একটা বাস টার্ন নিয়ে বেরোলো, একটা বাসের পিছনে একটা মেয়ে দৌড়ে দৌড়ে উঠলো, বাস দ্বারা। এই যে গোটা বিষয়টা কি হচ্ছে? গল্পটাকে ইনিশিয়েট করছে, জেনারেট করছে, তৈরি করছে। মানে পাতিকতা আমরা বলি কি, খেলতে নামার আগে আমরা একটু এক্সারসাইজ করুন, একটু ওয়ার্ম আপ করুন, মানে গা গরম করছি আমরা। যে পরিচালক সে কী করছে? বিষয়টা গা গরম করছে। ক্লিয়ার? এবার আসছে কি? প্লট 1। এবার আমি কি করলাম? আবির আর পায়েলের সেই মুহূর্তটা দেখাচ্ছে, রাজ চক্রবর্তী দেখাচ্ছে, একটা স্টোরি ক্রিয়েট করছে, তাদের জীবন কাহিনী। প্লট 1, তার মধ্যে কিছু আকর্ষণীয় জায়গা আছে যাতে দর্শক কি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, বোর ফিল যাতে না করে, সেটা কি? ফার্স্ট পিচ পয়েন্ট। আবার প্যারালালি অন্য জায়গায় দেখাচ্ছে কি সোহম আর মিমির একটা স্টোরি, কেমিস্ট্রি, সেটা কি? প্লট 2, তাদের কি? সেকেন্ড পিচ পয়েন্ট। তার মানে একই সিনেমায় সমান্তরালভাবে দুখানা জিনিস দেখাচ্ছে, এটা আমরা কি বলছি? প্যারালাল কাট বলছি। ক্লিয়ার? একইভাবে প্লট 3, থার্ড পিচ পয়েন্ট। তারপরে ক্লাইম্যাক্সে কী ঘটলো, প্রথমে যে ঘটনা, সেখান থেকে ক্লাইম্যাক্স, ওই জায়গায় ফিরে আসা, ঘটনা ঘটে গেল, কি মেসেজ দিল, সব কিছু। তারপরে সিনেমার শেষ, সে বিখ্যাত গানটা দিয়ে। এই পুরো ঘটনাটা কিন্তু এভাবে সাজায়। এটা হচ্ছে স্ক্রিপ্টিংয়ের গল্প।